নমস্কার, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আটা দিয়ে একটা রেসিপি করব। এটা খুবই সহজ এবং চট করেও বাড়িতে করে নেওয়া যায়। আমি এর জন্য একটা বাবেল নিয়েছি, আর এর মধ্যে অল্প করে, খুব বেশি নেব না, 2 হাতা আটা নিলাম। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন নিয়ে নিলাম, আর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একদম কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কারি পাতা কেটে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে করে অল্প করে জল দিয়ে মেখে নেব। দেখুন, আমার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমি এই ডোটার মধ্যে একটু রিফাইন অয়েল মাখিয়ে 10 মিনিটের মতন আমি রেখে দেব। এটার মধ্যে একটু রিফাইন অয়েল মাখিয়ে নিলাম। এবার এটা 10 মিনিট আমি রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে দুটো লাচি করে নেব। লাচি দুটো আমি এখন ভালো করে বেলে নিচ্ছি। দেখুন, আমি রুটিটা কিন্তু বেলে নিয়েছি। যতটা পারবেন পাতলা করে বেলে নেবেন আপনারা। আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এবার আমি এরকম একটা ছোট ঢাকনা নিয়েছি, এগুলো দিয়ে গোল গোল করে কেটে নেব। দেখুন, এগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব আস্তে আস্তে করে। এগুলো এরকম এক একটা গোল গোল পিস আমি নিলাম। এবার আমি এরকম একটা গোল পিস নিলাম, নিয়ে এরকম একটা পেন হোক বা পেন্সিল হোক, পেছন দিকে আপনার এইভাবে মাঝখানটা আটকে দিলাম। এইভাবে মাঝখানটা আটকে দিলাম, দিয়ে এটাকে আস্তে করে বার করে নিলাম। নিয়ে এই পোর্শনটা এটা ঢুকিয়ে নিলে সুবিধা হবে আপনাদের করতে। এই পোর্শনটা কিন্তু এইভাবে দেখুন আটকে দিলাম। এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আমি। আরেকটা নিলাম, পেন্সিল বা যে কোনো পেন, বাতিল পেন, যেটা লাগবে না সেরকম এইভাবে মুখটা আটকে নিলেন এই জায়গাটা। নিয়ে এবার এই পেছন দিকটা দুটো মুখ এইভাবে জোড়া লাগিয়ে দিন। দিয়ে পেনটা এবার আস্তে করে এটাকে বার করে নিন। দেখুন, এটা একটা কিন্তু ডিজাইন হয়ে গেল। আরেকটা আমি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা নিলাম, নিয়ে এইভাবে নিলাম, নিয়ে মাথা দুটো কিন্তু আটকে দিচ্ছি। দিয়ে এই পোর্শন আর এদিকের পোর্শন দুটো একসাথে নিয়ে
এইভাবে আটকে দিলাম, দিয়ে এবার এটা আস্তে করে বার করে নিলাম। দেখুন ডিজাইনটা কীরকম হলো, এটা কিন্তু একটা ডিজাইন হলো। এভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, যখন ডিজাইনটা তৈরি করবেন পেন্সিল বা পেনের যেটা বাতিল, এখানে একটু আটা হালকা করে মাখিয়ে নেবেন, তাহলে কি হবে আপনাদের চট করে বার করে নিতে সুবিধা হবে। আমি দেখুন দেখিয়ে দিচ্ছি, একটু আটা মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার এই মাথাটা আর এই মাথাটা টেনে আটকে দিলাম। দেখুন এবার কিন্তু সহজে বেরিয়ে গেল। ঠিক এইভাবে আপনারা সবকটা তৈরি করে নেবেন। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, এই মাথাটা আমি একটুখানি আটা মেখে নিয়েছি হালকা। হ্যাঁ, এবার আমি এটা এখানে এইভাবে লাগিয়ে দিলাম, দিয়ে এই মাথাটাকে আটকে দিলাম, দিয়ে এই মাথাটা আর এই মাথাটাকে ধরে জুড়ে দিলাম। জুড়ে দিলে আটা মাখানো যেহেতু চট করে কিন্তু বেরিয়ে আসবে জিনিসটা। দেখুন আমার আটা দিয়ে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি স্টিলের এই বাটিটাতে গরম জল বসিয়েছি, জলটা হালকা হালকা ফুটো ফুটো হচ্ছে। এবার এর মধ্যে আমি যেগুলো বানিয়েছি এগুলো ছেড়ে দেব। এগুলো আমি জলের মধ্যে 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। হালকা করে একটু নেড়ে দিচ্ছি। দেখুন এগুলো ঠিক 8 থেকে 10 মিনিট আপনারা এটাকে ফুটিয়ে নেবেন। দেখুন 9 থেকে 10 মিনিট হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে এগুলো। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে রসুন কুচি নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন রসুনটা কিন্তু পুরো লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। এখানে আমি 2টো টমেটো কুচি নিয়েছি বড় বড়। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবার এটা আমি ভালো করে ভেজে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লাল মির্চি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এর মধ্যে ওই ডিজাইনগুলো আটার যে ফোটানো জলটা ছিল সেটা আমি অল্প দিয়ে দিলাম। এবার আটা দিয়ে তৈরি যে ডিজাইনগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে এটা সুন্দর করে নেড়ে নেব। এর মধ্যে স্টকটা একটু দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। দেখুন রান্নাটা কিন্তু পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়েছে, পুরো রেস্টুরেন্টে যেরকম করে সেরকম স্টাইলই হয়েছে। আপনারা এটা বাচ্চাদের করে দিলে ওরা কিন্তু খুব আনন্দ করে এটা খাবে। আর যেহেতু এটা আটা দিয়ে করা, কোনো ক্ষতিও হবে না, ময়দাটা ইউজ না করাই ভালো। এবার আমি এর মধ্যে এসে একটা বাটারের টুকরো দিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তাহলে কিন্তু আমার রেস্টুরেন্ট স্টাইল রেসিপি আটার এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল। জিনিসটা এরকম মাখা মাখা হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি এটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আটা দিয়ে রেস্টুরেন্ট স্টাইল রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনার এই রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রতিদিনই প্রতিটি রেসিপির সময় বলে থাকি আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার। আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো।